শুরু হয় তখন আমাদের একটা রাজ্য কমিটি তৈরি হয়। সেই রাজ্য কমিটি ছিলেন বৈদ্যবাবু, হালদারবাবু, এনারাও আমাদের আজকের যে পরিস্থিতি এইটাকে ওনারা পূর্বেই ধারণা নিয়েছিলেন যে ভবিষ্যতে এরকম হতে পারে। যে কথা মা বলছে, যে কথা নারায়ণদা বলে গেল, যে এই গত মিটিং এনে মা সরাসরি বলছে আমি জায়গা দেব না, জায়গা যদি তোমাদের কিছু করতে হয় তোমরা কিনে করো, আমি এই জায়গা বিক্রি করে যে জায়গার পয়সা দিতে তাকে আমি ট্রিপল পয়সা দিয়ে দেবো। মা যে এই কথাটা বলছে, এই ভাবনাটা পূর্বে যারা ছিলেন তাঁরা সেই দিনকে এই ভাবনাটা নিয়ে তখন থেকেই চাচ্ছিলেন যে ভক্তের দানের জায়গা, হ্যাঁ, আমাদের ভক্তদের প্রয়োজনের জন্য এটা সর্বজনীনভাবে কিছু একটা হওয়া দরকার। ওই কমিটিতে ঠাকুর মহলদার, বৈদ্যবাবু যারা ছিলেন তাঁরা কিন্তু সেই ভাবনা নিয়ে তখন থেকেই এই প্রচেষ্টা করে গেছেন। কপিল ঠাকুর কথা দিয়েছিলেন, আশ্বাসন দিয়েছিলেন, আজকাল করে করে শেষ পর্যন্ত সেটা হয়নি। এবং পরবর্তীকালে আমাদের মা ঠাকুর চলে যাওয়ার পরে মার কাছে যখন এই কথা রাখছে, মা তখন এমনিভাবে সেই কথাকে উপেক্ষাজনক ব্যবহারের কারণে কমিটিকে বয়কট করে দিল। পরবর্তীকালে যে কমিটি তৈরি করলাম, এ কমিটি হতে দেবে না, অনেকবার চেষ্টা হয়েছে, অনেকেই জানেন। আষ্টি উৎসবে আমাদের নূতন করে কমিটির আয়োজন হয়েছে। মা সে কমিটিকে আয়োজন কেন কমিটি করাও হয়েছিল, মা সে কমিটিকেও বয়কট করলো। পরবর্তীকালে যে কমিটিটা আমাদের এখন আছে, এই কমিটিটাও আমরা অনেক মজবুরিতে মাকে দেখাই, তারপরে এই কমিটি তৈরি হয়। সেটা হচ্ছে কালীনগর 7 নম্বরে যখন একটা বিরাট দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কারণে আমাদের পুরো মতুয়া কমসে কম 300-400 লোক সেইখানে হাজির হয়। এবং তখনই আমাদের গৌর ভাই ওই মিটিংয়ে ওনাকে যখন গ্রাম থেকে প্রেশার দিল, উনি বললো এই কেস এখন মতুয়া মহাসংঘে চলে গেছে, আমাদের হাতে নেই, অতএব হ্যাঁ আমি এই কেসে তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, এই কেস মতুয়া মহাসংঘে হ্যান্ডেলিং করে। আমি তারপরেই মল্লিকবাবুকে আমি প্রেশার দিলাম, আমরা সবাই ছিল এবং আমার সঙ্গে সবাই একমত যে আপনি মাকে এখনই ফোন করেন, বলেন যে এই কালীনগরে যে দুর্ঘটনা, এর জন্য মতুয়া মহাসংঘ উপরে কেস হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দিছে এবং সেটা এখন আপনি কলকাতা থেকে করবেন না এখানে কমিটি করবেন, সেইটাকে আপনারা বিবেচনা করে আপনি যেটা করবেন করেন, এই কেসের দায়িত্ব আপনি নেন। যখন উনি ফোন করলেন তখনই মজবুরিতে উনি কমিটি বানানোর আদেশ দেয়, আর সেই কমিটি এই। আর এই কমিটি বানানোর আদেশ দিছে, কমিটি করছে, কিন্তু যে কথা কমিটি জানাইছে এবং নারায়ণদার মুখে শুনছেন, অ্যাকচুয়ালি কথাটা ঠিকই। এই কমিটি যখন যা কিছু করতে যায় তাদের ইচ্ছা মতন সেটা তারা করতে পারে না। এবং এই ছেলেরা বহু আগেই এই তাদের স্বপ্ন নিয়ে, তাদের ইচ্ছা উদ্দেশ্য নিয়ে বারংবার ওখানে অপমানিত হয়। আমার মনে হয় এই ছেলেরা যেটুকু টিকে আছে, মতুয়া মহাসংঘের রাজ্য কমিটির তরফ থেকে আমি ষোলোআনাভাবে এদেরকে উৎসাহের সহিত সমস্ত বিষয়ে এদের গাইড করে, এদের যখনই অপমান অপদস্থ হয়েছে তার বিনিময়ে এদের সম্মান ওই কমিটি মায়ের সামনে বা কমিটির সামনে আমি এদের সেই সম্মানগুলোকে তাদের সামনে তুলে ধরে, এমনকি মাকেও অপমান করে এদের সম্মান আমি বাঁচাইছি। এ ধরনের পরিস্থিতিতে আমি আজও পর্যন্ত ওই কমিটির মাধ্যম দিয়ে আসছি। তো এখন কমিটির যে উদ্দেশ্য সেটা এই যে মহারাষ্ট্রের মতুয়া ভাইয়েরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে যদি নিজেরা কিছু করতে চায় তবেই সেটা সম্ভব হবে, কিন্তু কমিটি থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটাকে আমাদের মহারাষ্ট্রে বহাল রাখা অসম্ভব। সেইভাবে আজকের যে ছেলেরা আপনাদেরকে অনেক কষ্ট করে ডাকছে এবং এদের যে স্বপ্ন সেটা আমাদের মহারাষ্ট্রকে একটা নূতনভাবে কিছু একটা তৈরি করার স্বপ্ন, কিন্তু এরা নিভে না যায়, এরা পিছিয়ে না যায়, এরা যাতে সামনে সেই কাজে ব্রতী থাকতে পারে, তার জন্যই আমি তাদেরকে সবসময় বলছি এবং তাদের সঙ্গে আমি সবসময় আছি। এবং আজকের এই ডাকের পিছনেও তাদের পিছনে আমার সহযোগিতা, যে হয়তোবা তোমরা যেটা বলছো, তোমরা যেটা করতে চাচ্ছ, এটা আমাদের মতুয়ারা কেউ জানে না। সবাই জানে আমাদের রাজ্য কমিটি আছে, আমাদের মা আছে, আমাদের মার উপরে আমাদের সবাই নির্ভর,
কিন্তু মা কোনটা চাচ্ছে, কোনটা করছে, মার উদ্দেশ্য কি, মা আমাদের মহারাষ্ট্রের কতটা প্রগতির দিকে তার দৃষ্টিভঙ্গি চেষ্টা, সেটা কোনো মতুয়া ভাইরা জানে না। তোমরা অন্তত সবাইকে ডেকে জানাও, এবং জানানোর পরে যদি মতুয়া ভাইরা তোমাদেরকে সেইভাবে কার্যভার দেয়, তবে তোমরা সেইভাবে চলো, কিন্তু তোমরা এইভাবে থেমে যেও না। তোমরা থেমে গেলে ভবিষ্যৎ অন্ধকার। কারণ নূতন করে কেউ হাল ধরতে আসা, এ ধরনের ছেলেদের তৈরি হওয়া, যখন আঘাতে প্রতিঘাতে মানুষ যখন দেখবে যে আমাদের পিছনের দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন হয়তো মানুষ সামনে বাড়ার চেষ্টা করবে, কিন্তু সেই দিন পৌঁছাতে বহু টাইম লাগবে। তাই তোমরা সমস্ত দলপতি এবং সমস্ত গ্রামের বিশেষ বিশেষ যারা সুচিন্তক, তাদের সবাইকে ডেকে তাদের মাধ্যমে তোমরা তুলে ধরো যে আমরা যে স্বপ্ন বা উদ্দেশ্য, আমাদের মহারাষ্ট্র মতুয়া মহাসংঘের যে একটা সাংগঠনিক শক্তি, এবং আমাদের মতুয়াদের গুরুচাঁদ ঠাকুরের আদর্শের যে সংস্কার, এ সমস্ত বিষয় যদি মহারাষ্ট্র প্রদেশের যদি সশক্তিমান কমিটি নির্মাণ না হয়, এবং মতুয়া প্রত্যেকটা গ্রামে দলাদলি হচ্ছে, অরাজক অশান্তি হচ্ছে, এবং হয়তো দেখা যাচ্ছে যে মতুয়ার বাইরে যে সংঘ আছে তারা আমাদের উপরে সামাজিক নির্যাতন করছে, সেখানে এই মতুয়া মহাসংঘের যদি একটা বেস না থাকে, আর তারা যদি সেখানে এগোয় না আসে, তাহলে এই মতুয়াদের ভবিষ্যৎ অন্ধকার। আর সেই দিকটা তাকায়ে আজকে আমাদের কিন্তু ছেলেরা আপনাদেরকে এখানে এক জায়গায় নিয়ে আসছে। আপনারা সবাই জিনিসটাকে অনেক গুরুত্ব দেন, এবং জিনিসটাকে কিন্তু মানে গুরুত্ব দিয়ে যাতে আমাদের এমনই একটা কমিটি তৈরি হয় যে মহারাষ্ট্রের প্রগতির দিকে আমরা মায়ের বাধা মানব না। আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকে আমরা টিকতে দেব না। আমাদের উন্নতির জন্য আমাদের মতুয়াদের সাংগঠিত যে ক্ষমতা, সেইটার দিকে আমরা কি করে মজবুতভাবে আগে চলতে পারি, আগে বাড়তে পারি, আমাদের সমস্ত রকমের সমস্যা আমাদের এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা নিবারণ করতে পারি, এই ধরনের ভাবনা নিয়ে আজকে আপনারা সবাই একটা রাস্তা তৈরি করেন। এবং আশা করি আপনারা যেটা করবেন, আজকে যারা রাজ্য কমিটির দায়িত্বে আছে তারা সেটা করতে পারছে না, তাহলে কি হয়, মানে মা কমিটি তার কমিটির উপরে একটা আশা করে বসে আছে, এবং মা চায় না যে এই কমিটির মাধ্যম দিয়ে আলাদা কিছু করুক, এবং তারা কিন্তু মানে মনোদুঃখে আছে, তারা কিন্তু মানে অনিচ্ছা সত্ত্বেও পদে বসে আছে, কিন্তু তারা তাদের মনের ইচ্ছা না, যদি এমনিভাবে মহারাষ্ট্রে নূতন কিছু হয় লাগে তো আমরাও তাদের কিছু থাকবো। তাই আপনারা এই ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আজকে এমনই একটা রাস্তা আপনারা অবলম্বন করুন, যাতে আমাদের মহারাষ্ট্রের ভবিষ্যৎ গড়ার